হ্যালো ইন্টারনেট, দিস ইজ গুগল লিও ফ্রম বেথুয়া ডোরি। আজকে আমার ছুটির ফার্স্ট ডে, যেহেতু অল্প ছুটি, 3 দিন ছুটি, দূরে কোথাও এলাম না, বেরোনোর সাহস পেলাম না বাচ্চা নিয়ে। প্রচণ্ড ঠান্ডা, ছুটি ঠান্ডা হোক যাই হোক, ছুটি যদি বেরোতাম, কোথাও বেরোনোর সাহস পেলাম না, যেহেতু 3 দিনের ছুটি। 3 দিন হলে ছোটো যেমন আজকে আমাদের যাওয়ার প্ল্যান আছে শিবনিবাস, শিব মন্দির। ওখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি। বাড়ি থেকে বেরোতে একটু দেরি হয়ে গেল, বাচ্চা কাচ্চা নিয়ে রেডি হতে সময় লাগে, বেরোতে দেরি হয়ে গেল। তো বেথুয়াডোরি ফ্লাইওভারের উপরে দাঁড়িয়ে এখন আমরা গাড়িতে তেল করবো, ফুল আপ করবো। ফুল আপ করার পর শিবনিবাস NH12 আমরা বেথুয়াডোরি থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছি। NH12 ধরে রাস্তার চারিদিকে সৌন্দর্য দেখতে পাচ্ছ, খুব ভালো, সবুজে সবুজে ভরপুর, খুবই সুন্দর। রাস্তাটা আগের থেকে অনেক সুন্দর হয়েছে, খুব ভালো করে দিয়েছে। আমরা ফুয়েল আপ করব। নন্দীর তেল যেহেতু কম আছে, আমরা ওই জন্য ধুবুলিয়া পেট্রোল পাম্পে ঢুকলাম ফুয়েল আপ করার জন্য। লাইন আছে একটু, একজন না দুজন ছিল সামনে, যাই হোক লাইন পেয়ে গেলাম। বুকুরমা পিছন থেকে ভিডিও করতে করতে আসছে। দেখো, ছেলেটার সঙ্গে কথা বলে আমি বললাম 500 টাকা তেল দিতে। ছেলেটা 0 মিটার দেখে নিতে বলল। আমি নন্দীর চাবি খুলে নন্দীর ফুয়েল ক্যাপ ওপেন করলাম, আর ছেলেটা দাঁড়িয়ে রয়েছে। বললো ফোনটা নিয়ে একটু দূরের থেকে ভিডিও করতে। তার জন্য বুকুর মা একটু কাছাকাছি ছিল, আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে ভিডিও করতে করতে। আমার ফুয়েল আপ করার সময় এই রিলায়েন্স থেকেই করি, এখান থেকেই করি। এই জায়গাটা খুব ভালো, তেল খুব ভালো দেয় এবং মাইলেজও ভালো। ফুয়েল আপ কমপ্লিট করার পর আমি বুগু নন্দীতে যেভাবে বেরিয়ে আসছি, বুগু দেখো পিছনে দাঁড়িয়েছে আর বুগুর মা ভিডিও করছে। আমাদের ফুয়েল আপ কমপ্লিট করে বেরিয়ে পড়লাম আবার NH12 ধরে। NH12 দেখো বাদিকের ভিউ, এটা ধান কেটে ফেলেছে, ফাঁকা জমি, খুব লোভ হচ্ছে। ফাঁকা জমি, অল্প কিছু ফসল আছে জমিতে চাষি ভাইদের। ওই যে হলুদ যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো সর্ষে। NH12 দেখো কত সুন্দর। NH12 ধরে আমরা যাচ্ছি শিবনিবাস। ফাঁকা মাঠের মধ্যে একটা কত সুন্দর বাড়ি করেছে, ফাঁকা জমি, ধান কেটে ফেলেছে, শুকনো শুকনো জমি, দেখে খুব লোভ হচ্ছে। তো প্ল্যান হয়ে গেল মাঠের ভিতরে যাব, মাঠে নামবো। নন্দীকে নিয়ে আমরা 3 জন মাঠে নেমে পড়লাম। মাঠের মধ্যে জমির আল বলে এগুলোকে, এই যে একটা জমির থেকে আরেকটা জমির আলাদা আলাদা করা থাকে, এটাকে জমির আল বলে। এই জমির আলগুলো বাম্পারের মতন অনেকটা, রাস্তায় যেমন স্পিড ব্রেকার থাকে ওরকম বাম্পারের মতন উঁচু। তাই নন্দীকে স্লো করতে হচ্ছিল, বাধ্য হয়ে স্লো করে করে উঠলাম ফাঁকা রাস্তা। ওই যে দেখো মাঠের মধ্যে যে ঘরটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে ডিপ টিউবওয়েল বলে। এটা ওই ডিপ টিউবওয়েল থেকেই চাষিরা জল তুলে এই জমিতে ধান চাষ করে। এই জমিতে আমি যতদিন দেখেছি ধানই দেখেছি, শুধু 2বার ধান চাষ হয়, অন্য কোনো ফসল এখানে হয় না। তো সেই একই কথা, বাঁকা রাস্তায় কখনো দিশে হারানো হয়, বুদ্ধি দিয়ে কাজ করো, সফলতা আসবেই। স্টে হ্যাপি, বি কুল, গুড বাই।